আমি কোথা থেকে একদম ভিডিওটা শুরু করেছি। এই যে দেখো এখানে অনেক লোকের মাঝখান থেকে ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, ভাবছো তো আমি কোথায় আছি কোথায় আছি। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর দেখতে পাবে যে এইনারা আমাকে বলছিলেন যে আমাদেরকে একটু ভিডিওর মধ্যে নাও, তো নাতিকে আবার তাকাতে বলছিলেন। তো এরপর দেখো আমি কিন্তু একদম ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্রথম ভিডিওটা কন্টিনিউ করিনি, ভোরবেলা থেকে শুরু করে দিলাম। তো আমি কিন্তু চলে গিয়েছিলাম মা কামাখ্যার দর্শন করতে। হ্যাঁ, তোমরা ভাবছো তো হঠাৎ করেই চলে গেলাম, কোনো কিছু বলি না। কিন্তু যাওয়ার কথা ছিল, ছিল বলতে সেইভাবে ছিল না, কিন্তু যাব করে আর সেইভাবে বলা হয়নি। যে একবার ভাবছিলাম যাব, একবার ভাবছিলাম যাব না, সেই জন্য কিন্তু তোমাদেরকে কোনো ভিডিওতে আমি আগের থেকে বলে রাখিনি। তো এরপর দেখো একদম রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম। তো দেখো এইভাবেই কিন্তু কিছু দূর আমরা এগিয়ে যাচ্ছিলাম। চারিদিকটা দেখো শুধু। আর এরপর তোমরা কিন্তু অনেক লোকজনও দেখতে পাবে। দুই পাশে কিন্তু অনেকেই দেখো রাস্তার সাইডে যে অনেক দূর দূর থেকেই কিন্তু কামাখ্যা দর্শন করতে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, এখনও কিছু লোক, এখনও কিছু বলতে না, অনেক লোক কিন্তু কামাখ্যায় আছে। আমরা কিন্তু আগেই দেখে এসেছিলাম, যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন রাত্রি থেকে মন্দিরের গেটটা পুরো বন্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা একদিন আগে ভালোভাবে একদম শান্তিশিষ্টভাবে পুজোও দিয়েছিলাম। এই যে দেখো কিভাবে কষ্ট করে ভক্তরা মাকে দর্শন করার জন্য কতটা না কষ্ট করেছে, আর কত বাইরে থেকে লোক এসেছিল। এরপর দেখো আমরা কিন্তু একদম লাইন শেষ করে, আর হ্যাঁ, আমরা কিন্তু ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। তো এরপর দেখো এই যে চারপাশটা আবার কিন্তু চারপাশে এই যে বাসের মাঝখানে বাস দিয়ে একটা করে লাইন দিয়ে, আর পুরো চারদিকটা কিন্তু ঘুরতে হবে, চারদিকটা ঘুরতে হবে। এই যে সবাই দেখো এখানে কিন্তু ভিডিও করছিল। তো এরপর দেখো চারদিকটা ঘুরবে বলতে চারদিকটা মানে একজন লাইন করে ঘুরে লাইনগুলো পৌঁছে তারপর কিন্তু একটা করে টিকিট দেবে। সেই টিকিটটা নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড লাইনের জন্য আবার দাঁড়াতে হবে। আমি কিন্তু এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, তিনি আমাকে একটা চেয়ার দিয়েছিলেন বসার জন্য, যেহেতু বাচ্চা কোলে ছিল, মেয়েকে নিয়ে কোলে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু উনি চেয়ারটা দিয়েছিলেন। তো সেই চেয়ারে আমি কিন্তু বসেও ছিলাম। তারপর দেখো আবার কিন্তু ঘোরাটা শুরু হয়ে গেল। এরপর দেখো আমরা কিন্তু ঘুরে চারিদিকটা ঘুরে তারপর দেখো ওই যে কিছু লোক কিন্তু একদম উপরে দাঁড়িয়ে আছে। তো ওখানে গিয়ে কিন্তু আমাদেরকে টিকিট নিতে হবে। আর হ্যাঁ, টিকিট নিতে হবে। তো টিকিটের জন্য কিন্তু সেখানে গিয়ে আবার ফটো, তোমাদের ছবি দেখে কিন্তু সেই টিকিটের মধ্যে ছবি দিয়ে তারপর কিন্তু সেই টিকিটগুলো তোমাদের হাতে দেবে। তো এরপর দেখো সামনে একটা তোমরা মন্দিরের মতো দেখতে পেলে, ভাবলাম ওইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরপর কিন্তু আমরা সেখান থেকে টিকিটটা নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড লাইনের জন্য। আর আমাদের কিন্তু সেকেন্ড লাইনের জন্য এখনও অনেকটা দূর যেতে হবে। এরপর দেখে একদম এটা কিন্তু আলাদা একটা রাস্তা ছিল যেখান থেকে আমরা লাইনটা শুরু করেছিলাম। এরপর আরেকটা কিন্তু সেকেন্ড লাইনের জন্য যাওয়ার জন্য সেই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর দেখো একটু করে কিন্তু আমরা মানে বলতে পারো মাকে দর্শনের এক ধাপ করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখো আমরা কিন্তু এই যে চলে এসেছি, একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এই যে দেখো লাইনে দাঁড়িয়ে তারপর এখানে কিন্তু এই যে লাইনটা যখন আমাদের দাঁড়ানো ছিল তখন এখানে একটু এই যে পুকুরটার ফটোটা কিন্তু নিয়েছি, সেখানে সবাই প্রণাম করছিল। আর এখানে কিন্তু কচ্ছপও আছে, কিন্তু বিশেষ করে বলো আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছে, আর যেহেতু সব বয়স্ক লোকেরা ছিল তো সেই জন্য কিন্তু আরও নিচেরটা ভালো করে আমরা ঘুরতে পারিনি। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যেন সেইভাবে আমি দাঁড়াতে পারি। আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি কিন্তু নেক্সট টাইম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। এরপর দেখো আমরা কিন্তু আরও কিছু দূর এগিয়ে আসলাম, আর চারপাশটা কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর খুব ভালো লাগছে, যখন একটু করে এগিয়ে যাচ্ছিলাম তখন অনেকটা শান্তি লাগছিল, যে না একটু করে দেখার অনুভূতিটা আরও বেড়ে যাচ্ছিলো। তারপর আর একটু ভালো করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো এখনও কিন্তু আমাদের অনেকটা ঘুরতে দেরি আছে। আর তোমাদেরকে প্রথমে বললাম আমরা কিন্তু ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা সেই বিকেল 4টের দিকে কিন্তু আমরা পুজো দিতে পেরেছি, মানে মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি। এরপর দেখো সেখানে কিছু সাধুগুলো ছিল, এই যে এই সাধুগুলো কিছু সাধু আছে যেখানে কাপড় পরেছিল না,
তো সাধু সাধু আর কি বলবো। তো এই যে দেখো সে সাধুগুলো একটুখানি আমি জাস্ট কিন্তু একটুখানি নিয়েছিলাম। তো তারপর দেখো এখান থেকে কিন্তু আমরা আরও কিছু দূর কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু দেখো আমরা কিন্তু উপরে আছি, উপর থেকে যাচ্ছিলাম লাইন দিয়ে। আর এই যে নিচের দিকটা কতটা সুন্দর বলো। তারপর দেখো আমরা কিন্তু আরও কিছু দূর এগিয়ে আসলাম, আর এখানে কিছু সাধুদের, যেখানে সাধুগুলো বসেছিল, আর এখানে ওনাদের জন্য যেখানে খাবার বানানো হচ্ছিলো। তারপর দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা মিষ্টি একটা গোপাল ঠাকুরকে দেখতে পাবো, আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। তারপর দেখো আমরা কিন্তু এই যে একদম এইখানটা একদম সামনের দিকে, আর পুরো তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি। আর এবার আমরা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, যেহেতু আমরা একদম গেটের বাইরে চলে যাব, যেহেতু অনেকটা সবার পথে অনেকটা কষ্ট হয়ে গেছে। তারপর দেখো আমরা সেই জন্য কিন্তু বিশেষ করে আরও ঘুরতে পারিনি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করে দেবে। আজকের মতো বাই।